আপনারা আপনার হাজবেন্ডের একটা গোপন ভিডিও আছে আমার কাছে। আপনি আবারও আমাদের বিরক্ত করা শুরু করেছেন। আবার মানে? হ্যাঁ, আবারও করছি। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হোক। আপনি সেটা চান নাকি ভালোই ভালোই টাকা দেবেন? আপনাকে তো একবার আমার হাজবেন্ড টাকা দিয়েছে, আবার কেন শুধু শুধু আমাদের বিরক্ত করছেন? লোকটা একটু চিন্তা করে বলল, কত টাকা দিয়েছিল? আপনি জানেন না কত টাকা দিয়েছিল? কে বলছেন আপনি? তখনই কলটা কেটে যায়। এতক্ষণ অজ্ঞাত একজন ব্যক্তির সাথে কথা বলছিল রেহানা। মোবাইলটা কান থেকে নামিয়ে ভাবতে থাকে, লোকটা আমাকে কেন জিজ্ঞাসা করলো আমরা তাকে কত টাকা দিয়েছি? তাহলে কি এটা সেই লোক না? এইটা কি তাহলে পুলিশের কোনো প্ল্যান? ভাবতে ভাবতে তার হাত পা কাঁপতে থাকে, থরথর করে ঘামছে সে। তারপর দ্রুত শাহেদকে কল দেয়। অফিসে কাজ করছে শাহেদ। এমন সময় তার মোবাইল বেজে ওঠে। হাতে নিয়ে দেখলো কলটা তার স্ত্রীর। হাত ধরে দেখলো দুপুর 2টা বাজে। প্রতিদিনই এরকম সময়ে তার স্ত্রীর কল আসে। তাই হাসি মুখে রিসিভ করে বলল, হ্যালো, বলো। আমি এখনো লাঞ্চ করতে পারিনি, তুমি করেছো? শাহেদ, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। কি হলো, তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? এত কথা আমি বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি বাসায় আসো, যত তাড়াতাড়ি পারো আসো। ঢাকা শহরের জ্যামকে উপেক্ষা করে 1 ঘন্টা পর বাড়িতে এসে শাহেদ বলল, কি হয়েছে, এত দ্রুত কল দিয়ে আসতে বললে কেন? কথাটা শোনার পর থেকে অনেক টেনশন হচ্ছে। এদিকে রেহানা কান্না করছে আর তার পুরো শরীর কাঁপছে। তখন পকেটে শাহেদের মোবাইল বেজে ওঠে। কল রিসিভ করতে ওপাশ থেকে একটা কণ্ঠ আস্তে আস্তে বলল, মিস্টার শাহেদ, অফিসার রেজাউল ইসলাম বলছি। আপনার খেলা তো শেষ, আপনার স্ত্রীকে নিয়ে থানায় চলে আসুন, আপনাদের জন্য বিরিয়ানির অর্ডার দিয়েছি। কিছু বুঝতে পারছিল না শাহেদ। মোবাইলটা কান থেকে নামিয়ে বলল, এই রেজা আমাদের আবারও থানায় ডাকলো কেন? আমার জন্য, আমি একটু ভুল করে ফেলেছি শাহেদ। তারপর রেহানা অপরিচিত নাম্বার থেকে কল আসার বিষয়টা শাহেদকে সবটা বলে তারপর তারা দুজন একসাথে থানায় যায়। শাহেদ ও রেহানা বসে আছে থানায়, আর তাদের সামনে ইন্সপেক্টর রেজা বসে আছে। শাহেদ সাহেব, খেলা তো শেষ। সে বলল, অফিসের চাপে একদম আজ খেলার খবরটা নিতে পারিনি। আচ্ছা, বাংলাদেশ জিতেছে? সাকিব কি আজকেও সেঞ্চুরি করেছে? লিটন কি আজকেও 0 রানে আউট হয়েছে? রেজা হেসে বলল, মজা ভালোই করতে পারেন। আসলে ব্যাপারটা হয়েছে কি, ডিপার্টমেন্টের সব অফিসার তো এক না। আমি যতই আপনাদের আসল সত্য বের করতে চাচ্ছি, আমার অফিসাররা ততই বেখেয়ালি করছে। শাহেদ সাহেব, 25 তারিখ দুপুর 2টায় আপনার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা উঠানো হয়েছে এবং আমরা ব্যাংকে গিয়ে জানতে পারলাম টাকাটা আপনি তুলেছেন। কি করলেন এত টাকা হঠাৎ করে ব্যাংক থেকে তুলে? এখন কি আপনাকে আমার ব্যক্তিগত কথাও বলতে হবে? পুলিশ অফিসার হেসে বলল, আপনার সিলেবাসের বাইরে প্রশ্ন করে ফেলেছি তাই না? আমার শ্বশুর শাশুড়ির মৃত্যুর দিন ছিল সেদিন, তাই আমরা তাদের নামে কিছু পশু কুরবানি দিয়ে সে মাংস গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি। বস্তিগুলোতে গিয়ে খোঁজ নিতে পারে। রেজা একজন কনস্টেবল দেখে বলল, এই ওনার বাড়ির আশেপাশের বস্তিগুলো খোঁজ নাও, উনি এই ঈদে মাংস বিলিয়েছেন কিনা। ওকে স্যার, আচ্ছা বুঝলাম, টাকা তুলে আপনারা গরিবকে এই ঈদে মাংস বিলিয়েছেন, ভালো কথা। কিন্তু মিস্টার শাহেদ, আমি যখন গলা নকল করে অন্য একটা নাম্বার থেকে আপনার স্ত্রীকে কল দিয়ে কথাগুলো বললাম, তখন সে বলল আবারও। এই শব্দটার মানে হচ্ছে এভাবে আপনাদের থেকে আগেও কেউ টাকা চেয়েছে। এখন নিশ্চয় বলবেন না যে আপনার স্ত্রী ভুলে এসব বলে ফেলেছে। আপনার স্ত্রী স্পষ্টভাবে আবারও শব্দটা উচ্চারণ করেছে, অর্থাৎ আগেও আপনাদের থেকে কেউ টাকা চেয়েছে। কিসের ভিডিও ছিল ওইটা? তানিয়াকে খুন করার ভিডিও না তো? শাহেদ এবং রেহানা দুজনে চুপ করে মাথা নিচু করে বসে আছে। রেহানা ঘেমে একাকার অবস্থা, তার গলা শুকিয়ে আসছে। কি এক্সপ্লেনেশন নেই? শাহেদ ভয়ার্ত কণ্ঠে বলল, আমি এবং আমার স্ত্রী 4 মাস আগে কক্সবাজার ঘুরতে যাই। সেখানে একটা লোকাল হোটেলে আমরা থাকি। যখন আমরা কক্সবাজার থেকে ঢাকায় ফিরে আসি, তখন হঠাৎ একদিন ওকে এক লোক কল দিয়ে আমাদের একটা প্রাইভেট ভিডিওর ব্যাপারে জানায় এবং কিছু স্ক্রিনশট দেয় আর আমাদের ব্ল্যাকমেল করে টাকা দাবি করে। পরে আমি সেটা যেভাবে হোক মিটমাট করেছি। রেজাউল ইসলাম উত্তেজিত হয়ে বলে, ডিটেলস বলুন। শাহেদকে আমতা আমতা করতে দেখে তার স্ত্রী বলল, তারপর তারা একজন সন্ত্রাসীর সাহায্য নিতে গিয়েছিল। শম্ভু গুন্ডার আস্তানায় গিয়ে শাহেদ বলল, আপনি কি? হ্যাঁ, আমি শম্ভু। বলেন কি কাজ? আসলে আমাদের একজন একটা ভিডিওর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করছে। ভিডিওটা হচ্ছে, থাক সেসব জেনে তো আমার কাজ নেই। আমাকে মাল দিলে কাজ করে দেব। কত দিতে হবে সেটা কাজের উপরে নির্ভর করছে। হাফ মার্ডার নাকি ফুল মার্ডার? টার্গেট কয়জন ক্লিয়ার বলেন। রেহানা বলল, না মার্ডার করতে হবে না, শুধু থ্রেট দিলেই হবে, আমাদের যেন বিরক্ত না করে। তারপর শাহেদ মোবাইল বের করে বলে, এই নাম্বারটা যার সেই টার্গেট, নাম্বারটা তুলো। তার রাইট হ্যান্ড নাম্বারটা তুলে নিল। ঠিক আছে, 3 লাখ অ্যাডভান্স 1 আর কাজ হলে 2। শাহেদ টাকা দিয়ে বলল, ঠিক আছে। শাহেদ, আপনার গল্প অনুযায়ী আপনি ওই ব্ল্যাকমেলারকে টাকা দেননি, তাহলে আপনার স্ত্রী কেন বলল? আপনাকে তো একবার আমার হাজবেন্ড টাকা দিয়েছে, কারণ আমি ওই ব্ল্যাকমেলারকে টাকা দিয়েছি, এরকমটাই ও জানে। মানে ওই সন্ত্রাসীকে দিয়ে ঘটনা সলভ করতে চাচ্ছিলাম, কিন্তু রেহানা খুব নরম মনের মানুষ, ওসব সন্ত্রাসী ঝামেলা পছন্দ করে না, তাই বলেছি একবার টাকা দিয়েছি, কাজ হচ্ছে না, তাই সন্ত্রাসীর হেল্প লাগবে। কনস্টেবল এসে বলল, স্যার খবর নিয়েছি, কোরবানির সময় তারা অনেক মাংস বিলি করেছে বস্তিতে। আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন, এবার আমরা যেতে পারি। আপনাদের গোপন ভিডিও নিয়ে কেউ আপনাদের ব্ল্যাকমেল করলো, অথচ আপনি থানায় কোনো অভিযোগ কেন করলেন না? আসলে আমি থানায় ফোন করতে চেয়েছিলাম। তারপর শাহেদ চিন্তিত হয়ে বসে আছে সোফায়। পুলিশকে কথাটা জানানোর বিষয়টা চিন্তা করছে। সে মোবাইলটা
মোবাইলটা বের করে ফোন দিতে যাবে, এমন সময় তার স্ত্রী রেহানা এসে বলল, কাকে ফোন করছো? দেখো, আমার মনে হচ্ছে বিষয়টা পুলিশকে জানানো উচিত। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পুলিশকে যদি বিষয়টা জানানো হয় তাহলে 7-5 কথা বলবে, তাছাড়া লোকজন জানাজানি হয়ে যাবে। আমাদের কি মান সম্মান নেই নাকি? কিন্তু কোনো কিন্তু না, পুলিশকে জানানোটা আমার মন সায় দিচ্ছে না। তাহলে কোনো আন্ডারওয়ার্ল্ডের কারোর সাথে যোগাযোগ করি, আমার বন্ধু রাশেদের মোটামুটি পরিচয় আছে। রেহানা বিরক্ত বোধ করে বলল, সন্ত্রাসী কেন ঠিক করতে হবে বুঝলাম না। কি যে বলো তুমি, আমি বুঝতে পারছি না। পুলিশকেও বলতে দেবে না, সন্ত্রাসের কাছেও যেতে দেবে না। আমি কতবার টাকা দেব? আমার একটা কথা রাখো, আগে একবার টাকা দিয়ে দেখো, যদি আর কোনো সমস্যা না করে তাহলে তো ভালো, ঠিক আছে, কিন্তু এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি রাশেদের সাথে কথা বলবো। মানুষ বিপদে পড়লে থানায় আসে, আর আপনারা বিপদে পড়ে সন্ত্রাসীর কাছে গেছেন। ওই হোটেল ম্যানেজার অথবা কেউ তো ঘটনা জানবে, তাই না? হ্যাঁ অবশ্যই। রেজা মোবাইলে গিয়ে বলল, নাম্বার দিন। নাম্বারটা তুলে দিতেই কল দিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা 4 মাস আগে আপনাদের ওখানে শাহেদ এবং রেহানা নামের কোনো কাপলের সাথে কোনো ঘটনা ঘটেছে? উত্তর হ্যাঁ শুনে সে মোবাইলের কল রেকর্ড চেক করে বলে, এই হোটেল নাম্বারে গত 2 ঘন্টা আগে একবার কল করা ছাড়া আর কখনোই কল করেননি আপনি, অথচ আপনি বলছেন হোটেলে আপনি কল দিয়েছেন ঘটনার সময়। বুঝিয়ে বলেন। তখন আমি অন্য একটা নাম্বার ব্যবহার করতাম, ওই নাম্বার দিয়ে কল দিয়েছিলাম। একটা কাগজ দিয়ে রেজা বলল, নাম্বার লিখুন। সে চুপচাপ নাম্বারটা লিখে দেয়। নাম্বারটা নিয়ে একটা ফোন বের করে বলে, কল লিস্ট বের করেন তো গত 4 মাসের। রেহানা নরম কণ্ঠে বলল, আই থিঙ্ক আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন উইথ প্রুফ। এবার আমরা যেতে পারি। আমার শুধু একটা মিথ্যার প্রমাণ চাই। নাম্বারটা কল রেকর্ড আসতে 1 ঘন্টা লাগবে। যদি কল রেকর্ডে আপনার ওই হোটেলে কল করার রেকর্ড থাকে তাহলে আপনি বাসায় যাবেন, আর যদি না থাকে। তারপর একটা বাঁকা হাসি দিল রেজা। থানার ঘড়িতে ঠিক 12টা। শাহেদ ও তার স্ত্রী রেকর্ড আসার জন্য আরো 1 ঘন্টা ধরে বসে আছে। বসতে বসতে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে তাদের। রেজা দাঁড়িয়েছিল, শকুনের চোখ দিয়ে লক্ষ্য করলো তাদের। রেজার কাছে একটা ফোন আসলেও পাশের কথা শুনে তার মাথা খারাপ হয়ে গেল। তাহলে রেকর্ড লিস্টে আমার কলে রেকর্ড পেয়েছেন? আগেই বলেছিলাম, শুধু শুধু বসিয়ে রেখেছেন। তারা দুজনে উঠে চলে যেতে লাগলো। দরজার কাছে যেতেই রেজা বলল, মিস্টার শাহেদ, সত্য কখনো না কখনো অন্য রূপে হলেও বেরিয়ে আসে। আজ শুধুমাত্র প্রমাণ নেই বলে আপনারা যেতে পারছেন, কিন্তু একদিন না একদিন মাটির 100 হাত নিচ থেকে হলেও আমি প্রমাণ বের করবই। শাহেদ মুচকি হেসে বলল, আপনার জন্য শুভকামনা রইল ভাই, আসি। কনস্টেবল এসে বলল, স্যার, ফেসবুকে বিভিন্ন ছবি পাওয়া গেছে। ওরা কক্সবাজার গিয়েছিল, এটা সত্য। ম্যানেজারের নাম্বারে কল দিয়েছিল, সেটা তো স্বীকার করলো ম্যানেজার। স্যার, আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ওসি রেজাউল হেসে বলল, ব্যাপারটা এমন, মনে করো তুমি একটা মফস্বলে খুব ব্যস্ত সিঙ্গারা সমুচার হোটেলে গিয়ে যদি সমুচা বাঁচতে থাকা লোকটাকে বলো, চাচা আমাকে চিনেছেন? আমি 2 মাস আগে যে আপনার হোটেলে এসেছিলাম, 100টা সমুচা কিনলাম, আপনাকে বললাম একটু ঝাল বেশি দিতে। তখন ওই সারাদিন সমুচা ভাজাতে ব্যস্ত থাকা চাচা ভাববে হয়তো এসেছিল এবং বলবে, হ্যাঁ বাবা মনে পড়েছে। তাহলে স্যার, এই ভিডিওর ব্যাপারটা মিথ্যা, টাকার ব্যাপার মিথ্যা, বাকি সব মিথ্যা। কিছু একটা ভিডিও দিয়ে কেউ তাদের ব্ল্যাকমেল তো করেছিল, এটা কনফার্ম, কিন্তু সেটা তাদের প্রাইভেট টাইমের ভিডিও না, অন্য কিছু একটা। আমি ওদের চোখ দেখে সব বুঝতে পারছিলাম, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ নেই। স্যার, ওরা এই বস্তিগুলোতে সত্যি মাংস বিলিয়েছে। রেজা আবারও দাঁড়িয়ে বলল, ওরা এমন একটা গল্প সাজিয়েছে যেটা ফুল পারফেক্ট প্ল্যান। প্রতিদিন রাতে ওরা দুজন মিলে পুরো প্ল্যানটা রিভিশন দেয়, নিজেরা নিজেদের প্রশ্নগুলো করে এবং উত্তর দেয়, অর্থাৎ রিহার্সাল করে, যাতে পুলিশ প্রশ্ন করলে কোনো নার্ভাসনেস ছাড়া উত্তর দিতে পারে। পরের দিন সকালবেলা হঠাৎ রেজার মোবাইলে একটা কল আসে। কল রিসিভ করতেই এসিপি স্যার বললেন, রেজাউল, তুমি চাইলে প্রমাণ সহ অথবা সন্দেহের বশে ওয়ারেন্ট ইস্যু করে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারো, কিন্তু তুমি তো কারো কণ্ঠ নকল করে মিথ্যে ঘটনা সাজিয়ে হ্যারেস করতে পারো না। ওই স্বামী স্ত্রী জানিয়েছে তুমি নাকি তাদেরকে হ্যারেস করেছো। শাহেদ হোসেন জানালো তুমি তার ওয়াইফকে মিথ্যে ঘটনা বলে কণ্ঠ নকল করে ডিস্টার্ব করেছো, আর তাদের অভিযোগের ভিত্তিতে তোমাকে সাসপেন্ড করা হলো। আই এম সরি। কলটা কেটে যায়। রেজা মোবাইলটা নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াতেই হঠাৎ ফোনটা আবারও বেজে উঠলো। কল রিসিভ করতে ওপাশ থেকে শাহেদ বলে ওঠে, আমাদের ভালো থাকতে দিন এবং নিজেও ভালো থাকুন, শুভকামনা রইল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। গল্পটি ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় রিমন ও ফয়সাল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।